সময়টা ছেড়ে দেন, সময়টা ছেড়ে ওরা বাইরে দেন, টানেন টানেন। তারা কিন্তু তাদের সেই আনন্দঘন সময়টা কিন্তু তারা উদযাপিত করছে এবং এই সময়টার জন্যই হয়তো এবারের সাফে তারা দুর্দান্ত একটি ফর্ম দেখেছি আমরা। যারা ফুটবলার রয়েছেন তারা কিন্তু এই সাফ জয়ের পর শিরোপাবে উপভোগ করছে। আমরা দেখছি যে রোনান সুলেমান কিন্তু বিষয়টা খুব ভালোভাবেই উপভোগ করছেন। রোনান সুলেমান কিন্তু বাংলাদেশের জার্সিতে কিন্তু প্রথমবারের মতো খেলেছেন। ডেকলান সুলেমানও কিন্তু বাংলাদেশের লাল সবুজ জার্সিতে প্রথমবার মাঠে নেমেছেন এবং প্রথমবারই তাদের সফলতা ধরা দিয়েছে। তারা কিন্তু সেই বিষয়টা বাংলাদেশের মাটিতে সেই ট্রফির উৎসবটা কিন্তু তারা এখন পর্যন্ত করছেন। ছাদ খোলা বাসে তাদের সেই মুহূর্তটা কিন্তু তারা অনেক সময় ফোনেও সেই মুহূর্তটা ধারণ করে রাখছেন এবং যতটুকু সম্ভব তারা দেখা লাল সবুজ পতাকা নিয়ে লাল সবুজ জার্সিতে তারা কিন্তু সেই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে উদযাপন করছেন এবং সমর্থকরাও কিন্তু তাদের জন্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এয়ারপোর্টে দেখেছি। হয়তো আমরা হাতিরঝিলের এমপি থিয়েটারেও সমর্থকদের একটা ভিড় আমরা প্রত্যাশা করছি এবং যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 শিরোপাজয়ী যে দলটা রয়েছে তাদের ট্রফি প্যারেড। এবং এর আগে নারী দল যারা সাফ জিতেছিল তাদেরকে কিন্তু আমরা ট্রফি প্যারেডে দেখেছিলাম। এবার কিন্তু আমরা দেখছি যে রোনান সুলেমান কিন্তু দেখছি যে তারা কিন্তু বেশ জিনিসটা এনজয় করছেন। যিনি এবারে সাফে দারুণ ফর্মে ছিলেন এবং সেই পারফরমেন্সটা কিন্তু তারা এই প্যারেডেও কিন্তু সে নিয়ে আসে। সে কিন্তু বেশ উচ্ছ্বসিত রয়েছেন। আমরা দেখেছি প্রতিটা মুহূর্তে ট্রফি থেকে শুরু করে খোলা বাসে যখন তিনি প্রবেশ করছিলেন তখন তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে। দেশের মাটিতে প্রথম সফলতা এবং সেজন্যই হয়তো রোনান সুলেমান কিংবা ডেকলান সুলেমানের কাছে এই শিরোপাটা বিশেষ হতে যাচ্ছে। তবে আমরা যত দেখেছি যত তারা এমপি থিয়েটারের পথে যাচ্ছে তাদের উৎসাহ বাড়ছে। তারা সমর্থকদের জন্য যে শিরোপাটা নিয়ে এসেছে সেই শিরোপা কিন্তু তারা তাদেরকে সমর্থকদের নিয়েই কিন্তু উদযাপিত করতে চান।